বিকেলের নাস্তায় ঝাল ঝাল পুরি না হলে কিন্তু নাস্তাটাই জমে না। তবে যারা কিনা ঝাল ঝাল পুরি খেতে খেতে বোর হয়ে গিয়েছেন তাদের কাছে নিয়ে এসেছি আজকে আমার একটা ইউনিক পুরি রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদারসোম কিচেন। তৈরি করে দেখাবো সবচাইতে সহজ উপায়, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মজাদার মিষ্টি পুরি রেসিপি। যারা কিনা ঝালপুরি খেতে খেতে বোর হয়ে গিয়েছেন, আজকের রেসিপিটা তাদের জন্য। আশা করি আজকে আমাদের এই মিষ্টি পুরি রেসিপিটা ভালো লাগবে। তো কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল কিচেনে। এই মিষ্টি পুরি তৈরি করার জন্য প্রথম যেই উপকরণটা লাগবে সেটা হচ্ছে ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাটা দিয়েও করে নিতে পারবেন। আর এখানে কিন্তু আমরা 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর সেই সাথে লাগবে হাফ চামচের মতো লবণ, আর লাগবে সেই সাথে 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে এরকম মুষ্টি করলে দেখবেন যে আটাটা দলা পেকে এসেছে, তাহলে কিন্তু বুঝতে হবে ময়দার খামিটা ভালোভাবে মিশে গিয়েছে আটাটার সাথে, তেলের সাথে। এখন আমরা কিন্তু রুম টেম্পারেচারে রাখা যে পানিটা ছিল সেইটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা 1 মগ পানি নিয়েছি, তবে কিন্তু 1 মগ পানি সম্পূর্ণ লাগবে না, অল্প অল্প করে দিয়ে এমন একটা সফট ডো তৈরি করে নেব। আর এটাকে কিন্তু এখন আমরা ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর আমাদের কিন্তু সম্পূর্ণ পানিটা লাগেনি, দেখুন এই যে অল্প একটু রয়ে গিয়েছে। এখন আমরা তৈরি করে নেব যে মিষ্টি শিরাটা হয় সেটা। তো এখানে কিন্তু আমরা 1 কাপ চিনি আর 1 কাপ পানি নিয়ে নিয়েছি। আর সেই সাথে লাগবে কিন্তু 2টা এলাচ, আর এলাচটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো আসে। চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে দিলেই ভালো হয়। ভালোভাবে মিশিয়ে এখন আমরা চুলায় দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বলকে এসেছে। এই শিরাটা কিন্তু আমরা 1 তার বা 2 তার করব না, জাস্ট একটা ছিটছিটে ভাব হবে, অর্থাৎ আঠালো আঠালো ভাব হবে। তখনই কিন্তু চুলাটাকে বন্ধ করে আমরা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর চলে আসছি এই তো আটার খামির কাছে। এটাকে কিন্তু এখন আবার একটু ভালোভাবে হাত দিয়ে ময়ান করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন 10 মিনিটে এটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন এটা থেকে কিন্তু আমরা ছোট ছোট করে লেচি কেটে নিব। এখানে আমাদের 8টা লেচি হয়েছে। এখন ভালোভাবে এটাকে আরেকটু একটা একটা করে লেচি নিব, আর একটু ভালোভাবে একটু ময়ান দিয়ে তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার উপরে ছিটিয়ে তারপর এটাকে বেলে নেব। আর বেলতে হবে খুবই পাতলা করে। আর অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার লাগবে। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমরা অনেক বেশি পাতলা করে বেলে নিয়েছি, একদম হাত কিন্তু দেখা যাচ্ছে। এভাবে করে কিন্তু আমরা সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন যেটা করতে হবে, উপর দিয়ে 1 টেবিল চামচের মতো তেল একটু নিয়ে নিতে হবে পুরো রুটিতে মেখে। এরপর মেখে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে আবার কিন্তু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিব। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ারটাও আবার ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা কিন্তু ফার্স্ট পার্ট। আর এই যে সেকেন্ড পার্টের যে রুটিটা সেটা কিন্তু আমরা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর রুটিটা যেহেতু পাতলা, একটু আপনাদের কিন্তু একটার সাথে আরেকটা মিলিয়ে নিতে একটু কষ্ট হবে, তবে একদম নরম হাতে করলে সেটা কিন্তু খুব ভালোভাবেই লেগে যাবে। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমরা একটা একটা করে রুটি দিব, আর হচ্ছে তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা মিশিয়ে নিব। এভাবে করে যতগুলো রুটি বানিয়েছি আমরা সবগুলো দিয়ে নিব। আর শেষের যে পার্টটা আছে সেটার মধ্যেও কিন্তু এবার তেল ব্রাশ করে নিতে হবে। তারপর হচ্ছে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপর একদম কোণা থেকে শেষের অংশ থেকে দেখতেই পাচ্ছেন এভাবে ফোল্ড করে নিতে হবে, অর্থাৎ রোলের মতন করে নিয়ে আর শেষে যতটুকু বাকি ছিল ওইখানে কিন্তু আমরা পানি অ্যাটাচ করে দিব। এতে করে কিন্তু আর যখন আমরা এটা রুটি তৈরি করে নিব বা হচ্ছে রোল করব তখন কিন্তু খুলে আসবে না। এখন একটা নাইফ দিয়ে আমরা কিন্তু ছোট ছোট করে এগুলো লেচি কেটে নিব। আবারও সবগুলো লেচি কিন্তু সমানভাবে কেটে নিতে হবে, তাহলে কিন্তু যে আমরা পুরিটা তৈরি করব সেগুলো শেপ একই রকম হবে। আর এই যে লেচি কাটার পরে দেখতেই পাচ্ছেন এই যে এভাবে ধরে জাস্ট মাঝখান দিয়ে একটা হালকা করে প্রেস করে দিতে হবে। প্রেস করে নেওয়া হয়ে গেলে কিন্তু আবার বেলুনি দিয়ে আমরা কিন্তু জাস্ট
আলতো করে একটু লম্বাটা করে নিব। আর আপনারা চাই কিন্তু এটা গোল গোল করেও নিতে পারেন, কেননা পুরি কিন্তু গোল হয়ে থাকে, তবে আমি একটু দেখার সুন্দরের জন্য একটু লম্বা করে নিয়েছি। আর এখন কিন্তু একটা চুলায় আমরা কিন্তু আগে থেকে তেল কড়াইতে গরম করে নিয়েছিলাম। এখন কিন্তু আমরা তেলটার মধ্যে সবগুলো না আর কি একটা একটা করে পুরিগুলো ছেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন ছেড়ে দেওয়ার সাথে সাথেই ভেসে উঠেছে। আর এখান থেকে কিন্তু আমরা আবারও শিরাটাকে আবার চুলাটায় জ্বালিয়ে গরম করে নিচ্ছি, কেননা এটা গরম শিরার মধ্যে স্যুপ করতে হবে। তো এই দেখুন লালচে কালার কিন্তু এসে পড়েছে। এখন সাথে সাথেই কিন্তু আমরা সেই যে গরম শিরা এটার মধ্যে দিয়ে নিব। আবারও বলে নিচ্ছি, অবশ্যই কিন্তু যখন দিবেন শিরাটা আগে থেকে একটু গরম করে নেবেন, তা না হলে কিন্তু যে পুরিগুলো আছে সেগুলো কিন্তু ভিতরে শিরা ঢুকবে না। তো একটা একটা করে আমরা কিন্তু এভাবে আর কি শিরাগুলো দিয়ে তারপর হচ্ছে উঠিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা শিরা সম্পূর্ণ ঢুকে যায়। তো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে কিন্তু অসম্ভব মজার মিষ্টি পুরি, যেটা কিনা বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। তবে চাইলে কিন্তু আপনারা চিনিটা একটু এখানে কম ইউজ করতে পারেন। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আবার চিনির পরিমাণটাও কম হয়ে যায়। দেখুন ভিতরটা কত বেশি সুন্দর হয়েছে। তো আশা করি আমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা যদি আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এরকম আরও মজার মজার রেসিপি পেতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।